একটা চিঠি যেটা কোনোদিন পৌঁছায়নি, আর সেই চিঠি ফিরিয়ে এনেছে এক মৃত ডাক পিয়নকে তার অসমাপ্ত দায়িত্ব শেষ করতে। রাত হলে সেই পুরনো পোস্ট অফিস থেকে শোনা যায় বিড়বিড় করে কেউ বলছে, আমি দেরি করিনি, ভাইটা এখনো জানে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আরো একটি ভয়ঙ্কর, রহস্যময়, রোমাঞ্চকর ঘটনাতে স্বাগতম। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এক শান্ত গ্রাম গুলিন্দা। গ্রামের পাশে একটা ছোট্ট খাল, শীতকালে শুকিয়ে যায়, বর্ষায় টইটুম্বর হয়ে ওঠে। এই গ্রামের মাঝখানে আছে একটা পুরনো পোস্ট অফিস। এখন তা বন্ধ। অনেক বছর আগে এটা চালু ছিল, কিন্তু অনেক বছর ধরে এটা অচল পড়ে আছে। তবুও দেওয়ালে এখনো লেখা আছে বাংলাদেশ ডাক বিভাগ, গুলিন্দা শাখা। অনেক বছর আগে এই পোস্ট অফিস ছিল গ্রামবাসীর একমাত্র আশা ভরসার জায়গা। আশেপাশের গ্রামের মানুষ চিঠির জন্য অপেক্ষা করত এখানে। কেউ প্রিয়জনের চিঠি, কেউ বা বিদেশ থেকে পাঠানো টাকার খোঁজে। এইসব চিঠি যিনি বিলি করতেন, একজন মানুষ, নাম তার হামিদ মৃধা। তিনি ছিলেন এই পোস্ট অফিসের প্রধান ডাক পিয়ন। খাকি পোশাক পরতেন, মাথায় কাপড় বাঁধা থাকতো, পায়ে জুতা না থাকলেও তিনি সাইকেলে চেপে ঠিকই চিঠি পৌঁছে দিতেন। বৃষ্টি হলেও কখনো চিঠি ভিজতে দিতেন না তিনি। 25শে জুন 1976 সালের কথা। আকাশ ছিল মেঘলা। বিকেলে বৃষ্টি নামে হামিদ মৃধা বের হন একগুচ্ছ গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে। তার মধ্যে ছিল তার ছোট ভাই সালাউদ্দিন মৃধার চাকরির চিঠি। কিন্তু সেই রাতে তিনি আর ফেরেননি। গ্রামের মানুষ খোঁজাখুঁজি করে, খাল, বিল, বনের ভেতর তল্লাশি চলে। কোথাও তার দেহ, ব্যাগ, সাইকেল কিছুই পাওয়া যায়নি। পরদিন সকালে পোস্ট অফিসের দরজা খোলা পাওয়া যায়। টেবিলে পড়েছিল হামিদের ছেঁড়া জুতা। ভেতরে গেলে মনে হতো কেউ যেন তাকিয়ে আছে। এরপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাত হলে পোস্ট অফিস থেকে আওয়াজ আসে, চিঠি পৌঁছে যায়নি। সালাউদ্দিন জানে না আমি দেরি করিনি। কেউ কেউ সাহস করে ভিতরে গিয়ে অদ্ভুত এক ছায়া দেখে, যার মুখ নেই, চোখ নেই, শুধু বসে বসে চিঠি গুনছে। একজন বৃদ্ধ দেখছে একজন লোক পোস্ট অফিসের পেছনের গাছের দিকে তাকিয়ে আছে। বলছে, আমি চিঠির কাছে ফিরবো, আমি মরিনি, কাজ আমার শেষ হয়নি। এরপর পোস্ট অফিস সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। তবু রাতের বেলা অনেকে দেখেছে এক খাকি পোশাকের লোক ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে, যার জুতা নেই, ছায়াও নেই। 2024 সালের মার্চ মাসে ঢাকার গবেষক ডাক্তার রাকিব মাহমুদ আসেন গুলিন্দা গ্রামে। তিনি পোস্ট অফিসের রহস্য নিয়ে গবেষণা করতে চান। এক রাতে পোস্ট অফিসে ঢুকে ক্যামেরা বসান। রাত 2:47 ক্যামেরায় দেখা যায় এক ছায়ামূর্তি, খাকি পোশাক, পোস্ট অফিসে ঢুকে ব্যাগ খুলে চিঠি বের করছে আর বলছে, আমার ভাই জানে না, আমি বলিনি, চিঠি আমার কাছে। রাকিব সেখানে একটা পুরনো ব্যাগ খুঁজে পান। ব্যাগে ছিল মাত্র একটা চিঠি। চিঠিটি ছিল সালাউদ্দিন মৃধার চাকরির নিয়োগপত্র। চিঠিটি একদম অক্ষত ছিল, মনে হচ্ছিল কালি এখনো শুকায়নি। রাকিব গ্রামের প্রবীণদের ডেকে এই চিঠিটি পড়ে শোনান। সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর সেই চিঠি, ব্যাগ ও একখানা কোরআন শরীফ এক খালি কবরের ভেতর দাফন করা হয়, যেন সেই আত্মা শান্তি পায়। এরপর থেকে গুলিন্দা পোস্ট অফিস আর রাতে আওয়াজ করে না।
কেউ আর ছায়া দেখতে পায় না। তবে মেঘলা দিনে গ্রামের মাঝখান দিয়ে এক লোককে হেঁটে যেতে দেখা যায়, চুপচাপ, পায়ে জুতা নাই, হাতে ব্যাগ। এই গল্প শুধু একজন ডাক পিয়নের না, এটি এক মানুষের দায়িত্ববোধ, বিশ্বাস আর ভালোবাসার প্রতিচ্ছবি। কেউ কেউ মৃত্যুর পরও থেকে যায়, শেষ চিঠি পৌঁছে না দেওয়া পর্যন্ত। আজকের ঘটনাটি এই পর্যন্তই। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এই মতো ভয়ঙ্কর, রোমাঞ্চকর, রহস্যময় ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনার ঘটনাটিও কোনো একদিন পড়ে শোনাবো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।